আগমনকালের দ্বিতীয় সপ্তাহ বুধবার। প্রথম পাঠ প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ 40 অধ্যায় পদ সংখ্যা 25 থেকে 31। শ্রান্ত ক্লান্ত যারা, তাদের শক্তি স্বয়ং ভগবান। সেই পবিত্রজন স্বয়ং ঈশ্বর এই কথা বলছেন। তোমরা কার সঙ্গে বা আমার তুলনা করতে পারো? বলো, আমার সমকক্ষ কেই বা হতে পারে? এই কথা বলছেন সেই পবিত্র জন। ঊর্ধ্বে চোখ তুলে দেখো একবার, বলো, ওইসব নক্ষত্র কেই বা সৃষ্টি করেছেন? তিনিই তো সৃষ্টি করেছেন, যিনি আজও ওদের গোটা বাহিনী সামনে আনেন, ওদের প্রত্যেকেরই নাম ধরে ডাকেন। আর এমনই প্রচণ্ড তার শক্তি, এমনই প্রবল তার ক্ষমতা যে ওদের মধ্যে কেউই না এসে পারে না। যাকব, এ কি কথা বলছো তুমি? ইসরায়েল, কি করেই বা বলছো? কোন পথে চলেছি আমি? ভগবান তা দেখতেই পাচ্ছেন না। আমার ঈশ্বর ভেবেও দেখছেন না কি যে আমার ন্যায্য অধিকার। সে কি তুমি জানো না? এই কথা কি শোনোনি কখনো? ভগবান তো সেই শাশ্বত ঈশ্বর, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, গোটা বিশ্বেরই স্রষ্টা তিনি। তিনি শ্রান্ত হন না, ক্লান্ত হন না কোনো দিন। তাঁর বোধ বুদ্ধির গভীরে কেউই পৌঁছতে পারে না। পরিশ্রান্ত মানুষকে তিনি নতুন শক্তি দেন, নতুন প্রেরণা জাগিয়ে তোলেন দুর্বলের অন্তরে। তরুণেরাও শ্রান্ত হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। যুবকেরাও হোঁচট খেয়ে খেয়েই পথ চলে। কিন্তু ভগবানের ওপর আস্থা রাখে যারা, নিত্য নতুন শক্তি পায় তারা অন্তরে। ঈগলের ডানা নিয়ে তারা ঊর্ধ্বে উঠে যায়। তারা ছুটে চলে, তবুও ক্লান্তি আসে না তাদের। হেঁটে চলে তারা, তবুও শ্রান্ত হয় না কখনো। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রাণ আমার, ভগবানের স্তুতি গান করো। প্রাণ আমার, ভগবানের প্রশস্তি করো। আমার সমস্ত সত্তা তার পুণ্য নামটির প্রশস্তি করো। প্রাণ আমার, ভগবানের প্রশস্তি করো। তার কোনো অনুগ্রহ বিস্তৃত হয়েও না কোনো দিন। ধুয়ো। প্রাণ আমার, ভগবানের স্তুতি গান করো। তোমার সকল অপরাধ, আহা, তিনি ক্ষমাই করবেন। তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তার স্নেহ, তার দয়া তোমার উপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো। ধুয়ো। প্রাণ আমার, ভগবানের স্তুতি গান করো। ভগবান দয়াময়, করুণা নিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। আমাদের পাপ অনুযায়ী নয় আমাদের প্রতি তার কোনো আচরণ। আমাদের যত অপরাধ, তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো। ধুয়ো। প্রাণ আমার, ভগবানের স্তুতি গান করো। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। এসেছে সময়, এইবার প্রভু আসবেন। আসবেন তার ভক্তজনে করতে পরিত্রাণ। তার বরণের ডালা সাজিয়েছে যারা, ধন্য তারাই ধন্য। জয় জয়, প্রভুর জয়। মথে রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় পদ সংখ্যা 28 থেকে 30। তোমরা শ্রান্ত ভারাক্রান্ত যারা, তোমরা সকলেই যিশুর কাছে এসো। একদিন যিশু এই কথা বললেন, তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি। দেখো, পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘু ভার। প্রভু যিশুর মঙ্গল সমাচার।